লেখা হয়েছে কোশ্চেন, মানে রিসেন্ট যে কোশ্চেন নিয়ে আইসে এটি আজকে করাম আমি, এবারের যে কোশ্চেন নিয়ে আইসে। তো প্রথমত দেখ, কইছে কি যে একটা ইকুয়াল ট্রায়াঙ্গেল আছে যার অর্থ সেন্টার কোনখানে আছে, অরিজিনে আছে। তো ইকুয়াল ট্রায়াঙ্গেলটা কেমন হবে বলে বলতে পারবি? ওকে, ইকুয়াল ট্রায়াঙ্গেলের অর্থ সেন্টার হইছে কোনখানে, অরিজিনে আছে। আর এই হইছে আলফা কমা বিটা হইছে, আর একটা বিসি লাইনটা হইছে এক্স প্লাস, মানে বিসি সাইডটা এক্স প্লাস 2√2y ইকুয়ালস টু 4 এর উপরে আছে, তাহলে এক্স প্লাস 2√2y ইকুয়ালস টু 4। ঠিক আছে, তো ইন্টারসেপ্ট ফর্ম নিলে x/4 প্লাস y/4/2√2 ইকুয়ালস টু 1। তো দ্যাট ইজ, একটু যদি ক্যালকুলেশন করি, x/4 প্লাস 2 দিয়া 4 এ ক্যান্সেল করলে 2, 2/√2 মানে √2, তাহলে y/√2 ইকুয়ালস টু 1। তার মানে অনেকটা এরকম হবো, x/4 মানে কোনখানে হবো, 1 2 3 4, √2 is 1 পয়েন্ট সামথিং, তাহলে লাইনটা অনেকটা এটার উপরে থাকবো। ঠিক আছে, অনেকটা এটার উপরে থাকতে পারে। ঠিক আছে, যে বিসি সাইডটা এই লাইনের উপরে আছে যে কোনো একটা জায়গার মধ্যে। ঠিক আছে, বিসি মানে এই পয়েন্টটা কইছে আলফা কমা বিটা, আর অর্থ সেন্টার যেহেতু আমার কি কইছে কত, হ্যাঁ 0, হ্যাঁ হ্যাঁ, ওই অরিজিনে অর্থ সেন্টার অরিজিনে আছে, আর এই পয়েন্টটা কোনখানে থাকবো। তো যেহেতু আমার বিসি পয়েন্ট এদিকে আছে, তাহলে অবভিয়াসলি অর্থ সেন্টার ইকুয়াল ট্রায়াঙ্গেলের ভিতরে থাকে, তাহলে এই পয়েন্টটা এই জায়গাতে থাকবো শিওর। এটা কোনখানে থাকবো আই ডোন্ট নো। ঠিক আছে, আই ডোন্ট নো কোনখানে থাকবো, মিডিয়ানের ইন্টারসেকশন পয়েন্ট। ঠিক আছে, আর ইকুয়াল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে মিডিয়ান আর হইছে অ্যালটিটিউড সেম, মানে অর্থ সেন্টার যে জায়গাত, সেন্ট্রয়েডও সেম জায়গাত। ঠিক আছে, সবকিছু একই জায়গাত আছে, অ্যালটিটিউডও একই জায়গাত। তো অল্টিটিউড যদি একই জায়গাতে হয়, অনেকটা এরকম টাইপের একটা অল্টিটিউড হইব। ধরি এই পয়েন্টে এই জায়গাতে আছে, এই হচ্ছে আলফা কমা বিটা। ঠিক আছে, তাহলে অনেকটা এই, অনেকটা এই। আচ্ছা, আরেকটা জিনিস কনফিউশন, যদি আমি এনে পুট করাই দিই হতো না এটা। আচ্ছা, ধরে রঙ একটু লম্বা লম্বা নিতেছে, তাহলে বি। ঠিক আছে, সি এস এর জায়গাতে, আর এই যে পয়েন্টটা এটা কি হবো, মিড পয়েন্ট হবো, এই পয়েন্টটা মিড পয়েন্ট হবো। বুঝাতে পারছি? তাহলে মোটামুটি আমরা এই যে লাইন দিয়ে আছে না, লেট এ বি সি বি এন ইকুয়াল ট্রায়াঙ্গেল উইথ অর্থ সেন্টার এট দ্য অরিজিন, দ্য সাইড বি সি অন দ্য লাইন, এতটুকু পর্যন্ত আমার এক্সিকিউশন কমপ্লিট। এই লাইনটি বুঝা গেছি গা। বলছি ইফ দ্য কোঅর্ডিনেটস অফ দ্য ভার্টেক্স এ আর আলফা কমা বিটা, এটাও করে লাইছি। দেন দ্য গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন আলফা কমা বিটা, মানে আলফা বিটা ভ্যালু বাইর করতে লাগবে, এটা আলফা বিটার ভ্যালু বাইর করতে লাগবে, মানে উই হ্যাভ টু ফাইন্ড আউট আলফা বিটা, মানে কোঅর্ডিনেট অফ আলফা বিটা। ঠিক আছে, চিন্তা করো এবার কেমনে করবো। আমার অর্থ সেন্টার দিয়ে দিছে, অর্থ সেন্টারই সেন্ট্রয়েড। চিন্তা কর কি করবি, অর্থ সেন্টারই সেন্ট্রয়েড। কি করা যাবে? হুম, এটা হচ্ছে 2:1 রেশিওতে ডিভাইড করবো, অর্থ সেন্টারে সেন্ট্রয়েড যেহেতু 2:1 রেশিওতে ডিভাইড করবো। তো এটা তো আলফা বিটা আমার জানা নাই, এটাও আমার জানা নাই, বাট আমরা করতে পারি কেমনে দোস্ত, আমার লাইন একটা দিয়ে দিছে না। হুম, তো আমি বি আর সি রে আমরা ইনপুট করতে পারি। দেখ, বি যদি আমার x1 ইনপুট করি, তাহলে x1 নিয়ে পুট কর, তাহলে কত হবো, y কত, a কত, 4 মাইনাস x1 হোল ডিভাইড বাই 2 ইন্টু √2, ঠিক না? তাহলে আমার
ওয়াই কোঅর্ডিনেটেও 4 মাইনাস এক্স ওয়ান হোল ডিভাইড বাই 2 ইন্টু রুট 2, ঠিক না? এটা হচ্ছে বি পয়েন্টটা। আর সি পয়েন্টটা কি কত? এক্স টু যদি কনসিডার করি তাহলে 4 মাইনাস এক্স টু হোল ডিভাইড বাই 2 ইন্টু রুট 2। তার মানে দুইটা ভেরিয়েবলে কনভার্ট করে লাইছি আমি। দুইটা ভেরিয়েবল লাগে কয়টা ইকুয়েশন লাগে? দুইটা ইকুয়েশন লাগে। তো দুইটা ইকুয়েশনের মধ্যে আমি অলরেডি একটা জিনিস জানতেছি, কি বুঝতেছি কি, যে এটার মধ্যে 2:1 রেশিওতে ডিভাইড করতেছে সেন্ট্রয়েড। তো সেন্ট্রয়েড ইউজ করতে পারি আমরা। সেন্ট্রয়েড ইউজ করলে x1 প্লাস x2 প্লাস আলফা হোল ডিভাইড বাই 2 ইকুয়ালস টু কত হবে? 2 না 3 হবো? 3 হবো হচ্ছে 0, ঠিক না? তার মানে x1 প্লাস x2 ইকুয়ালস টু মাইনাস আলফা, দ্যাট ইজ আলফা ইকুয়ালস টু কত হইতেছে তাহলে? মাইনাস অফ x1 প্লাস x2। ঠিক আছে, আলফার ভ্যালু হয়েছে এত, মাইনাস অফ x1 প্লাস x2, ঠিক আছে? মাইনাস অফ x1 প্লাস x2, ওকে। আর বিটা কি তাই হবো? বিটার লাগে আমরা তিনোটা সাম ইডা প্লাস ইডা প্লাস ইডা হোল ডিভাইড বাই 3 ইকুয়ালস টু 0 হইব। তো আলটিমেটলি বিটাও সেম। বিটা কি হইব? মাইনাস অফ সাম অফ দিস টু কোঅর্ডিনেট। তাহলে সাম অফ দিস টু কোঅর্ডিনেট হলে এলসিএম করলে 2 রুট 2 হইব নিচে 4 মাইনাস x1 প্লাস কত? 4 মাইনাস x2। তো আলটিমেটলি কি দাঁড়ায়? মাইনাস 4 4 হইছে 8 মাইনাস x1 প্লাস x2 হইব, মাইনাস কত হবে? x1 প্লাস x2 হইব হোল ডিভাইড বাই কত হবে? 2 রুট 2, ঠিক আছে? হোল ডিভাইড বাই 2 রুট 2, ওকে। নেক্সট টাইম দেখ বিটা ইকুয়ালস টু কত হইতেছে তাহলে? আমি যদি এটার মধ্যে ক্যালকুলেশন করি মাইনাস 4 বাই রুট 2 না, যদি আমি ডিভাইড করি মাইনাস 8 বাই 2 রুট 2 মানে কত হইব? 4 বাই রুট 2, ওকে। 4 বাই রুট 2 তাহলে মাইনাস মাইনাসে কত হয়েছে? প্লাস x1 প্লাস x2 কত? মাইনাস আলফা না? x1 প্লাস x2 কত? মাইনাস আলফা। তো আলটিমেটলি কত? মাইনাস আলফা হোল ডিভাইড বাই 2 রুট 2, ঠিক নেই? এবার একটা কাজ কর, রুট 2 একটা ক্রস করে দে। রুট 2 একটা ক্রস কর, তাহলে কত হবে? রুট 2 ইন্টু বিটা ইকুয়ালস টু মাইনাস কত হইব? 4 মাইনাস আলফা বাই কত হইব? 2 হইব। আলফা বাই 2। তাহলে রুট 2 বিটা আইতেছে এত, মাইনাস 4 মাইনাস আলফা বাই 2 এত আইতেছে রুট 2 বিটা। কোশ্চেন কি ভুল দিল? হুম, এই 2টা এই 2টা আমার গন্ডগোল করতেছে 2টা। আচ্ছা এক সাইডে আনলে দেখতেছি কি আলফা বাই 2 প্লাস রুট 2 ইন্টু বিটা ইকুয়ালস টু আইতেছে মাইনাস 4।
একটাই কন্ট্রোল লাগতেছে, আলফা বাই 2 আইতেছে না? আচ্ছা, আলফা আর বিটা দিয়ে একটা ইকুয়েশন আনলাম, আলফা আর বিটা দিয়ে আর একটা ইকুয়েশন আনা যাবে না কত কোন রকম ভাবে? তাহলে হয়ে যাবে কাজ। আর কিছু করার নাই, যেহেতু আমার এটার মধ্যে 2√2 আলফা বাই 2 প্লাস √2 বিটা, 2 না থাকলে আমার কাজ হয়ে গেল হইলে এটা। এটারে যদি আমি যদি দেখি যে তাহলে কত হইতেছে, আলফা প্লাস 2√2 বিটা ইকুয়ালস টু কত হইতেছে, -8 হইতেছে। ঠিক আছে, -8 হইতেছে এটা। যাই হোক, একটা আলফা আর বিটা দিয়ে ইকুয়েশন জেনারেট করলাম, আর একটা আলফা আর বিটা দিয়ে জেনারেট করতে লাগবো। এ থেকে ডি এর ডিস্টেন্স হচ্ছে 3 ইউনিট, মানে 3 ভাগ আছে, ঠিক না? আর অরিজিন টু দিস কত হয়েছে, 2 ভাগ, মানে এটা যত, এটা 3 ডাবল হয়েছে এ টু ডি এর ডিস্টেন্স। তাহলে অরিজিন থেকে এটার ডিস্টেন্স বের করে লাই আমরা, তাহলে x প্লাস 2√2y 2√2y মাইনাস 4 ইকুয়ালস টু 0 হচ্ছে আমার লাইন, এই লাইনের ইকুয়েশন, ঠিক না? এটার অরিজিন থেকে যদি ডিস্টেন্স বের করতে যাই তাহলে তো 4 বাই আন্ডার রুট কত হবো 1 স্কোয়ার, আর 2 স্কোয়ার 4, 4 2 যার 8, তাহলে কত হইতেছে 4 বাই আন্ডার রুট 9 হচ্ছে 3, 4 বাই 3 হইতেছে এই 1 ইউনিটের ডিস্টেন্স, তাহলে ইনটু কত হবো, এ 3 ভাগ না, এটা ডাবল তো এটা, ইনটু 3 হবো, দ্যাট ইজ 4 ইউনিটস হচ্ছে আমার কত, কোনখান থেকে কোনখানের ডিস্টেন্স, এর থেকে এটার ডিস্টেন্স হচ্ছে 4 ইউনিট। তাহলে আমরা কি করতে পারি, আলফা বিটার থেকে এটার ডিস্টেন্স বের করি, তাহলে আলফা প্লাস বিটা যদি দিই তাহলে 2√2 বিটা মাইনাস 4 হোল ডিভাইড বাই কত হবো, আন্ডার রুট 9 মানে 3 ইকুয়ালস টু 4, ঠিক না? তাহলে আলফা প্লাস 2√2 বিটা মাইনাস 4 ইকুয়ালস টু 12, ঠিক আছে? তো একটা তো যেহেতু মডিউলাস আছে তাহলে দুইটা কেস আইব, এবং দুইটা কেসের মধ্যে একটা কেস হইব এটা, একটা কেস হইব এটা, এটা আমার কাজে লাগতো না, এটা আমার কাজে লাগতো না, যেটা আমি অন্যরকম ভাবে বাইর করে লাইছি অলরেডি এটা, ঠিক আছে? এটার মধ্যে দুইটা কেস বাইর হয়, একটা হয়েছে প্লাস মাইনাস দিবি না একটা, তো যখন আমি প্লাস দিব তখন আমার আইব হচ্ছে 16, মানে আলফা প্লাস 2√2 বিটা ইকুয়ালস টু 16 হইব, একটা এরকম আই আলফা প্লাস 2√2 বিটা ইকুয়ালস টু 16 আই, আর একটা হইছে এটা, মানে ওইটা সলভ করলে এই দুটোটা আইব, তার মানে দ্যাট ইজ সেম থিং। আর আমি অর্থ সেন্টার ইউজ করি, সেন্ট্রয়েড ইউজ করি, আর ওই যে ডিস্টেন্স যদি ইউজ করি সেম থিং প্রোভাইড করতেছে, ঠিক আছে? এবার হইছে আমার মেইন ম্যাটার হইছে এটার মধ্যে এবার একটা ইকুয়েশন জেনারেট করে আরেকটা, ঠিক আছে? আর একটা ইকুয়েশন জেনারেট করার লাগে, এটা তো পারপেন্ডিকুলার অবভিয়াসলি, ঠিক না? এটা পারপেন্ডিকুলার, এটা পারপেন্ডিকুলার, এটার মধ্যে আলফা বিটা আমার জানা আছে, ঠিক আছে? অরিজিন জানা আছে, তাহলে এটার স্লোপ কত হবো, এম অফ এডি, স্লোপ কত হবো, বিটা বাই আলফা না, ঠিক না? আর ওইটার স্লোপ কি হবে, এটার স্লোপ তো আমার স্ট্রেট লাইনে দিয়ে রাখছে, y ইকুয়ালস টু mx প্লাস c না, তাহলে 2√2 ইন্টু ওয়াই কত, মাইনাস এক্স প্লাস 4, ঠিক না? y ইকুয়ালস টু কত হইতেছে -1 বাই 2√2 ইন্টু এক্স প্লাস কত 2 বাই √2, দ্যাট ইজ √2, তার মানে এটা হচ্ছে আমার কি স্লোপ অফ এম অফ বিসি কত হইতেছে আমার -1 বাই 2√2, তার মানে এই দুটোটা প্রোডাক্ট করলে কত হবে -1, আর একটা ইকুয়েশন জেনারেট হয়েছে এটা দিয়ে, তাহলে বিটা বাই আলফা ইন্টু -1 বাই 2√2 ইকুয়ালস টু -1, তো আলটিমেটলি কি দাঁড়াইতেছে, বিটা ইকুয়ালস টু 2 ইন্টু √2 আলফা, এটা একটা ইকুয়েশন জেনারেট হলো, বিটা ইকুয়ালস টু 2√2 ইন্টু আলফা, ঠিক না? তাহলে একটা ইকুয়েশন এটা আছে। এবার আরেকটা ইকুয়েশন যে এটার মধ্যে দেখ, আমি তোরা এবার স্পষ্টভাবে বুঝাই, মানে অনেক স্টুডেন্ট আছে না, কেউ যদি এরকম ভাবে যায় যে অর্থ সেন্টার হয়ে যায়, এটার মধ্যে অনেক কনসেপ্ট মানে লুকায় রয়েছে, কেউ যদি অর্থ সেন্টার লইয়া যায়, মানে সেন্ট্রয়েড হিসাব করে যদি যায়, তাহলে অলরেডি সেন্ট্রয়েড আমি ভিতরে কনসিডার করে বাইর করছি, ঠিক না? তো যার কারণে ইন্টারনাল মানে অর্থ সেন্টার ভিতরে আছে, এই হিসাবে এই লাইনটা বাইরেছে আমার, ওটা আমার আইছে না, তখন হের কোনো টেনশন নেই,
অটোমেটিকলি মানে এর মানে গন্তব্যে পৌঁছে গেছে গা, এদের যার দরকার। আর কেউ যদি এরকম ভাবে বাইর করতে যায় তখন দুইটা ইকুয়েশন আইব। কোশ্চেন হয়েছে আমরা কোন দুইটা আমরা সলভ করবো, এটা সলভ করবো না এটা সলভ করবো, আইব তো আনসার একটাই, ঠিক না? আইব তো আনসার একটাই, কারণ অর্থ সেন্টার ওদিকে তো হইতো না ইকুয়ালেটারাল ট্রায়াঙ্গেল। তখন আমার ইকুয়ালেটারাল ট্রায়াঙ্গেলকে তো অর্থ সেন্টার যেহেতু ভিতরে থাকে, তখন আমার ওই পজিশন অফ পয়েন্ট চেক করতে লাগে, ঠিক আছে? তো এটা আমার দরকার নাই। নর্মাল ভাবে পজিশন অফ পয়েন্ট করছো তোরা অলরেডি, সার্কেলের মধ্যে করছিলি নে, পুট করে লেস দেন 0 হলে ইন্টারনাল, গ্রেটার দেন হলে বাইরে, ইকুয়ালস টু হলে উপরে, লাইক এরকম। তো এখন আমার আর কিচ্ছু চেক করার দরকার নেই, অলরেডি আমরা সেন্ট্রয়েড দিয়ে বাইর করছি এটা। তো এটা হচ্ছে ইন্টারনালের ক্ষেত্রে, এটা সলভ করে আলো, এটা আর আমার দরকার নাই, এটা হইতো না, ঠিক আছে? এটা সলভ করো, কি তাই দেখো আলফা আর বিটার ভ্যালু যা আইব তা নিয়ে পুট করো, ঠিক আছে? তার মানে আমি এই জায়গাটা তবু কইছি, এই জায়গাটা আমি স্কিপ করতেছি, ঠিক আছে? অনেক অনেক সলিউশনে হয়তো বা এটাও দিতে পারে, ঠিক আছে? তো তাহলে কি আইতাছে আমার সলভ করলে, বিটার জায়গায় নিয়ে পুট করো আলফা প্লাস 2 ইন্টু রুট 2, বিটা হয়েছে আমার কত 2 রুট 2 আলফা, ঠিক আছে? ইকুয়ালস টু কত হইতেছে -8, ক্লিয়ার? 2 টু যার 4, 4 টু যার 8, 8 আলফা হয়েছে 9 আলফা ইকুয়ালস টু -8, আলফা হইতেছে কত -8/9, ক্লিয়ার? নেক্সট হচ্ছে আমার বিটার দরকার, বিটার লাগে কি করবো আমরা, নিয়ে যাও ওই বিটার জায়গায় নিয়ে পুট করে দাও, বিটা ইকুয়ালস টু 2 ইন্টু রুট 2 ইন্টু কত হয়েছে -8/9, তাহলে কত হইতেছে -16 রুট 2 ডিভাইড বাই 9, ঠিক আছে? বাস এটা হচ্ছে আমার কি বিটার ভ্যালু, এটা হচ্ছে আমার বিটার ভ্যালু, এটা হচ্ছে আমার আলফার ভ্যালু, বাস। একটা হচ্ছে বিটার ভ্যালু আর একটা আলফার ভ্যালু নিয়ে পুট করো, আলফা প্লাস 2 রুট 2 বিটা, ঠিক না? আলফা হচ্ছে -8/9 প্লাস রুট 2 বিটা, মাইনাস কত রুট 2 ইন্টু বিটা, রুট 2 ইন্টু রুট 2 কত 2, 32/9, তাহলে ক্যালকুলেশন করলে মাইনাস কত হবো 40/9, 40/9 রুট 2 ইন্টু বিটা 32/9 কত আছে আমার 40/9 নাকি, ওকে 49, তাহলে মড না এটা গ্রেটেস্ট ইন্টিজার লেস দেন অর ইকুয়ালস টু, এটা মড হতো না, এটা বক্স হবো। এটা যে মডিউলাস আছে না, সরি ঠিকই আছে মড দিছে, এটার মডিউলাস ভ্যালু কত 40/9 না, 40/9, 40/9 করলে কত হয় রে, 4×9 = 36, 4 পয়েন্ট সামথিং আইব না? এদিকে দিছে গ্রেটেস্ট ইন্টিজার লেস দেন অর ইকুয়াল টু, গ্রেটেস্ট ইন্টিজার বুঝা আছে না, বক্স ফাংশন কত হবে এটার 4, 4, 4 পয়েন্ট বলে 4 ইজ আনসার, বক্স ফাংশন, এই নাম্বার অপশন ইজ কারেক্ট। কনসেপ্ট আছে প্রচুর কিছু, কোশ্চেন কিন্তু সুন্দর কোশ্চেন করছে, মানে একটা কোশ্চেনের ভিতরে অনেক কিছু ইনক্লুডেড, মনে পড়তো না, এই ঘাটিয়া একটা কথা কয়ে লিলি আর কি, মনে পড়তো মনে করবার লাগে শিখেতেছি না আমি, এত তাহলে এত অঙ্ক করাইতাম না, 10টা অঙ্ক করাই করতাম তো এডিট থেকে করবো, মনে পড়ানোর কোনো তো বাতে উঠতেছে না, এটার মধ্যে মনে পড়ানো কিতা আছে, কনসেপ্ট মনে রাখতে লাগবো, বাস কনসেপ্ট ইউজ করা শিখতে লাগবো, কারণ পরীক্ষা হলে বইয়ে আছে না, যদি পাজেল হয়ে যাবো আর বাইরে না।